ঈদকে সামনে রেখে কর্মমুখর হয়ে উঠেছে সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো। চাহিদা অনুযায়ী শাড়ি, লুঙ্গি, থ্রি পিস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁত মালিক ও শ্রমিকরা। এখানকার তৈরি শাড়ি স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি করা হচ্ছে দেশ বিদেশের বিভিন্ন স্থানে। সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর, শাহজাদপুর, কাজীপুর ও উল্লাপাড়ার তাঁত কারখানাগুলোতে খটখট শব্দে মুখরিত। ঈদকে ঘিরে বাড়তি আয়ের আশায় তাঁত কারখানাগুলোতে শ্রমিকদের কর্মব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। আগেও হাতে বুনাইছি, এখনো হাতেই বুনাই। আগেও যে মজুরি ছিল, এখনো ওই মজুরি। তাহলে দ্রব্যমূল্যের দাম তো একেবারে ঊর্ধ্বগতি, মানে কেনার নাগালের বাইরে আমগরে তো চলার মতন কোনো পথই নাই। এখন আমাদের কথা ফোনে গেটো আর দেখে গেটো, আমাদের বর্তমান অবস্থা তো খুব ভয়াবহ। করতেছি না, মনে করেন যে একটা ফ্যামিলি চালাতে গেলে অনেক টাকার প্রয়োজন, সবকিছু পণ্যের দাম বেশি। তো আমাদের আগে একটা মেশিন হাতে তাঁত বুনেছি, মানে একটা মেশিন একটা তাঁত বলে একটা হাতে বুনেছি, তাতে ইনশাল্লাহ আগে অনেক চলে গেছে, সুন্দরভাবে চলে গেছে। তো এখন আমরা জোড়া দুইটা মেশিন করে চালাই। তারপর মানে এই মজুরি মানে কমের কারণে, মানে একটা কাপড়ের মজুরি কমের কারণে আমাদের মালিক বেচা কিনে মানে দেখে মানে আমাদের আজরা দিতে পারে না, মানে দিতে চাইলেও দেওয়া পারে না, মানে সবকিছুর দাম বেশি, সুতা মুতা সবকিছুর দাম বেশি। তাঁতপল্লীগুলোতে নারী পুরুষদের কেউ বা সুতা প্রসেস করছে, কেউ সুতা রং করছে, নাটাই গুড়িয়ে সুতা কাটছে, নলিতে সুতা ভরছে, আবার কেউ বা কাপড় ছেটে কাপড় গুছিয়ে রাখছে। দিনরাত পরিশ্রম করে তৈরি করছে নানা ডিজাইনের শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস। শ্রমিকরা বলছে ঈদে একটু বাড়তি আয়ের আশায় এখন তারা দ্বিগুণ পরিশ্রম করছে। আগের মজুরি আসছিল 300-350 টাকা মজুরি আসছিল, এখন মজুরি 220 টাকা দেয়। তাহলে এখন আমাদের এই মেশিন চালায় কাজ করে আমাদের মানে সংসার চলে না, চালানো কষ্ট হয়। এর জন্য অনেক শ্রমিক ঢাকা বা গার্মেন্টসে চলে গেছে, অন্য ক্ষেত্রে অন্য কাজে তাঁত বা পার্লমে কাজ করে আগে সংসার ভালোভাবে চলেও কিছু টাকা তার হইতো, বাঁচতো আর কি। কিন্তু এখন একটা তাঁত শ্রমিক একা ইনকাম করে সংসার চালাইতে পারে না। তাঁত মালিকরা বলছেন দেশের প্রায় 10 লক্ষাধিক মানুষ তাঁত শিল্পের সাথে জড়িত থাকলেও তাঁত শিল্পের প্রতি সরকারের তেমন সুনজর নেই। প্রতি বছর রং ও সুতা সহ সকল উপকরণের দাম বাড়লেও বাড়ছে না কাপড়ের দাম। আমাদের শাড়ির চাহিদা আবার অনেক ভালো, কারণ হলো আমাদের সুতি শাড়ি আমরা ভারতের তুলনায় অনেক ভালো শাড়ি তৈরি করতে পারি। এটা আমাদের কিন্তু গর্ব। অনেক এর আগেও আমরা বলেছি, তা আমরা একটু সুযোগ সুবিধা পেলে আরও ভালো শাড়ি তৈরি করতে পারবো। আমাদের শাড়ি ভারতে যাচ্ছে, আমাদের আনতেই হয়। আমরা ঈদের জন্য তন্তুর জামদানি, সিল্ক জামদানি, সুতি জামদানি, গ্যাট জামদানি, এগুলা ঈদের জন্য প্রিন্ট শাড়ি এগুলো আমরা নিয়ে আসছি নতুন। কিন্তু আমরা শ্রমিক সংকটের কারণে আমরা এগুলা প্রোডাকশন করতে পারতেছি না। মার্কেটে চাহিদা আছে, এখন কাপড়ের চাহিদা আছে, মনে হয় যে শ্রমিক সংকট, জিনিসপাতির দাম বেশি, সুতার দাম বেশি, রঙের দাম বেশি, জরির দাম বেশি, সবকিছুর দাম বেশি। রং সুতা ব্যবসায়ীরা ইচ্ছে মতো রং সুতার দাম বাড়ানোর কারণে তাদেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সরকার যেন রং ও সুতার দাম কমিয়ে দেয়, সেজন্য চেম্বার অব কমার্সের পক্ষ থেকে দাবি উত্থাপন করা হচ্ছে। ভারতের সুতা অথবা ভারতের কাপড় আসা বন্ধ হওয়ার কারণে আমাদের সিরাজগঞ্জের যে কাপড়, এটার চাহিদা কিন্তু বেড়েছে এবং সিরাজগঞ্জের কাপড় কিন্তু অত্যন্ত প্রসিদ্ধ বাংলাদেশের মধ্যে। এখন আমাদের সিরাজগঞ্জের কাপড় বাংলাদেশের চাহিদা মিটিয়ে এটা বিদেশেও রপ্তানি হচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে দাবি উপস্থাপন করতে চাই, যদি রঙের দাম এবং সুতার দাম কমানো হয় তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা সহ সারা বাংলাদেশের তাঁতিরা উপকৃত হবে এবং আমাদের বাংলাদেশের কাপড়ের চাহিদা আরও বেড়ে যাবে এবং আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা অর্জন করতে পারবো। অভিযোগ রয়েছে প্রতি বছর রং সুতা সহ উপকরণের দাম বাড়লেও কাপড়ের দাম কম থাকায় লোকসান গুনতে হয় তাঁতিদের। তবে এবছর ভারতীয় শাড়ি দেশে প্রবেশ না করায় চাহিদা বাড়ছে বলেও জানিয়েছেন তাঁতিরা। রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার, সোমা, কালের কণ্ঠ।